হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর সবারই আশা করব নতুন বছরটা অনেক ভালো কাটবে। তো যাই হোক, আমরা হচ্ছে 31st দিন, এটা হচ্ছে আমার 31st ব্লগ। তো 31st দিন আমরা পিকনিক করব। তো পিকনিকের জন্য যে আয়োজন চলতেছে এখানে। তো এখানে হচ্ছে আমরা বিরিয়ানি করব। তো এখানে সব প্রিপারেশন চলতেছে। তো হচ্ছে আমি এখানে মানে বিফ নিয়ে নিয়েছি, বিফ বিরিয়ানি করব। তো আমি এখানে 5 কেজি বিফ নিয়ে নিয়েছি। আর হচ্ছে যে যতগুলো মশলা লাগে সমস্ত মশলা দিয়ে আমি বিফটা এখন ম্যারিনেশন করে রাখতেছি। তো এখানে আসলে আরও সবাই ছিল, সবাই আনন্দ মজা করে যেমনভাবে আসলে পিকনিকটা করা হয়, সবাই আনন্দ করে মজা করে সবাই একসাথে কাজ করতেছিলাম। তো এখানে সব মশলা টশলা দিয়ে সব আমি বিফটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা মাটির চুলায় আজকে রান্না করব। তো ফার্স্টে ভাবছিলাম আমরা যে পাঁপড় দিয়ে রান্না করাবো, তারপর দেখলাম যে না, পিকনিকের রান্না তো নিজেরা করলেই সব থেকে বেশি আনন্দ হবে বা মজা হবে। আসলে পিকনিকের মেন পার্টটাই কিন্তু রান্না করা। তো এই জন্য আমরা বাবুর্চি দিয়ে রান্না করাইনি, আমরা নিজেরাই রান্না করেছি। তো এখানে হচ্ছে আমি মাংসটা খুব ভালো মতো ম্যারিনেশন করে নিয়ে একটু মাংসটা অনেকক্ষণ রেখে দেবো। আর আমি কখনো কিন্তু 5 কেজি মাংসের বিরিয়ানি করিনি। মানে এর থেকে অল্প করেছি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাংস, সর্বোচ্চ আমি 3 কেজি মাংসের বিরিয়ানি করেছি। আর 5 কেজি কখনো করিনি। তো রান্না করতে একটু ভয় ভয় লাগছিল। আর এখানে যে সব কিছু আমাদের যে কাজের খালা আছে, তো উনি হচ্ছে সব কিছু বাসন টাসন মাজছিল। আর এখানে অনেক লোক ছিল। এই যে চাউল ধুয়ে দিচ্ছে আমাদের বড় মা। আর এই যে এখানে হচ্ছে এই মাটির চুলায় আমরা রান্না করব। তো আমি রান্নার দায়িত্বে ছিলাম। তো আমি ফার্স্টেই হচ্ছে বেরেস্তা করে নেওয়ার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো যাই হোক, সবাই আনন্দ মজা করে যে পিকনিকটা করলাম, এটা কিন্তু খুবই ভালো লাগলো। মানে বছরটা শেষ হয়ে যাচ্ছে, খারাপও লাগতেছে, আর পিকনিক করলাম, এটাতে কিন্তু অনেক মজাও হলো। তো সব মিলিয়ে আসলে দিনটা খুব ভালো কেটেছিল। তো আমি যেখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা একটু শর্ট হয়ে গেছিলো, মানে কম হয়ে গেছিলো। তো আমি আরও একটু তেল এখানে দিয়ে দিয়েছি। তো এই তো বেরেস্তা করা হয়ে গেছে। আর আসলে মানে কি হয়েছে যে পিকনিক করতেছি, সবাই আনন্দ মজা করতেছি, এর মাঝে হচ্ছে বেশি ভিডিও করিনি, ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার কারণ রান্নার দায়িত্বে আমিই ছিলাম। আর আমাকে ভিডিও করে দেওয়ার মতো আসলে কেউ ছিল না। যে সবাই যে যার মতো আনন্দ করছিল, মজা করছিল। তো এইজন্য আর আমি কাউকে ভিডিও করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমার এখানে মানে আমি বিরক্তও করিনি, যাতে করে দেখা যায় কারো আনন্দ মজা কোনো ব্যাঘাত না ঘটে। তো যাই হোক, এখানে আমার আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই যে মাংসও চাপিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি আমার শাশুড়িকে বললাম যে, "আম্মা, আপনি একটু মাংসটা মানে নাড়াচাড়া করেন।" তো আমার শাশুড়ি এখানে মাংসটা একটু রান্না করছিল। আসলে সবাই মিলেই রান্নাটা করেছি, যাতে করে দেখা যাচ্ছে পিকনিক, তো পিকনিকে কিন্তু সবাই মিলেই রান্না করতে হয়। একার উপর চাপ পড়লে কিন্তু সেটা আসলে ভালো হয় না। মানে আনন্দ করে মজা করে সবাই রান্না করব, এটাই আসলে পিকনিক। তো যাই হোক, এখানে হচ্ছে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বিরিয়ানিটা করে নেব। আর যেহেতু 5 কেজি চাউলের বিরিয়ানি, তো আমি ভেবেছি যে বিরিয়ানিটা যাতে মানে ইয়ে না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। তো এইজন্য ভালো করে করার চেষ্টা করেছি। আর এই তো দুপুরে মানে রান্না করতে এত দেরি হয়ে গেছে যে 4টা বেজে গিয়েছিল খেতে। তো এইজন্য বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে আর আমি খাবারের মানে তাড়াতাড়ি বাচ্চাদের খেতে দেবো দেখে আর আমি খাবারের ক্লিপগুলা নিতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার পর হচ্ছে সবাই মিলে একটু নাচ গান আনন্দ সবাই মিলে একটু মানে হৈ হুল্লোড় করা হলো। তো এখানে হচ্ছে সব বাচ্চারা, মানে আমাদের বাসারই সব বাচ্চা, আমার জার ছেলেমেয়ে বা আমার ছেলেমেয়ে, আমার ননদের ছেলেমেয়ে, সবাই মিলে একটু আনন্দ মজা হৈ হুল্লোড় করা হলো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মাই আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই যে দুনিয়া। সুন্দর হয়েছে। প্রথম থেকে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশে বাতাসে দেখছো দিয়ায়, আয় রে
গানটা হবে তো? ইচ্ছে করেছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে রাতে এসে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথায়, যদি জয়ের রাতে জমে নীরবতা, জমে খুঁজে নিয়ে চাঁদের আলো কত নিরুপায়। তো সব মিলিয়ে কিন্তু আমাদের দিনটি খুব ভালোই কেটেছে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।